সিম্পলি আমরা এক্সেলে প্রথমে একটা ডিজিটাল ক্লক করব। সেজন্য আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে একটা ক্লক আমি এখানে অ্যাটাচ করেছি। তারপর ফরম্যাটে গিয়ে আমাদের এখান থেকে আমাদের যেটাতে সেকেন্ড দেখাতে হবে সেই এরকম একটা আমরা ফরম্যাট নিয়েছি। দ্যাটস ইট, এতটুকু করেছি। এখন আমরা এটাকে ডায়নামিক করবো, এটাকে অটো চেঞ্জ হচ্ছে টাইম আমার এখানে। টাইমটা আমার ডিজিটাল ক্লক মানে কি অটো টাইম চেঞ্জ হবে। আমার কিন্তু এখন ল্যাপটপে দেখেন 4:33 বেজে গেছে। আর আমি যদি আরেকটা ঘরে কন্ট্রোল শিফট আই মারি তখন আমার ওই টাইমটা 4:34 বাজে না এখন দেখেন তো। হ্যাঁ 4:34 বাজে। তখন আমি এটাকে ডায়নামিক করতে পারবো চাইলে। অনার মাস এটা দিলাম। ঠিক আছে, 4:34। আমি চাচ্ছি এই টাইমটা আমার অটো আপডেট হবে, সেটা আমরা করতে পারি এক্সেল ভিবি ইউজ করে। সেটা কিভাবে করা যায়? কারণ আমরা একটা ভিবি তে চলে যাব। এক্সেল ভিবি আনার জন্য শর্টকাট ফর্মুলা কি আমার? অল্টার কত দিব বলেন? ফাংশন 11 অল্টার F11 নাকি? জি না স্যার। বলে না কেন? অল্টার F11 দিবেন। আর কারো কাজ না হলে ফাংশন F11 দিবেন। আচ্ছা, এখন আমাদের এখানে একটা স্যার, মডিউল হ্যাঁ নাহার বলো। কাস্টমে গেলে আপনার মতো তো আমার আসতেছে না। কার? স্যার ইনসার্টে আমার যে গেলে আসবে। হ্যাঁ, তারপরে ইনসার্ট থেকে আমরা এখান থেকে একটা মডিউল নিব। এখানে একটা মডিউল নিব আমরা। তখন আমাদের একটা খালি ব্ল্যাঙ্ক মডিউল আসবে। এই যে একটা ব্ল্যাঙ্ক মডিউল আছে, এখানে আমরা একটা কোড লিখতে হবে। নরমাল কোড যে সাব দিয়ে আমরা ডিজিটাল ক্লক লিখছি, ঠিক আছে? আবার রেঞ্জ দিব আমরা কোন ঘরে কাজ করাবো বলেন তো। তারপর কোনটাতে? এটাতেই করাই, নতুন এটাতে। এটা কত জি, কত G6 না? ওকে আমরা এখান জি থেকে স্যার। রেঞ্জটা দিলাম কি G6। কেমন? G6 দিলাম। আচ্ছা, এবার একটু আমাকে একটা আনসার দেন। ডট ভ্যালু কেন ইউজ করা হয় বলেন? রেঞ্জ তো বুঝলাম, সময় সমান নাও, নাও মানে কি 1 মিনিট টাইম বোঝাচ্ছে। আর ডট ভ্যালু কেন ইউজ করছি আমরা সেটা বলেন কেউ। দেখি কি আনসার দিতে পারবো। ডট ভ্যালু কেন ইউজ করেছি আমরা? ক্যালকুলেটর পার্সেন্টেজ করার সময় আমি ইউজ করছি, এখনো ইউজ করছি, কেন বলেন? স্যার এখানে কি টাইমটা বোঝানোর জন্য, যেমন 4টা এত মিনিট বাজে, এত মিনিট এত সেকেন্ড, মিনিটের সেকেন্ড বোঝানোর অনেকটা জন্য। কাছাকাছি হয়েছে। স্যার G6 এ কোন ভ্যালুটা থাকবে সেটা বোঝানোর জন্য। দশমিক ভ্যালু ইউজ করার জন্য, দশমিক ভ্যালু সাপোর্ট করার জন্য আর কি, যাতে করে আমাদের এখানে দশমিক ভ্যালু কাজ করে। ও আমার আচ্ছা। এখানে ঘন্টা, মাস, তারপর হলো মাস না ঘন্টা, মিনিট, সেকেন্ড, তিনটা আলাদা আলাদা পার্ট না, এগুলো তো ওই দশমিকের মতো হিসাবে কাজ করতে হয়। এখানে আমরা ডট ভ্যালু ইউজ করি, যাতে করে আমাদের দশমিক ভ্যালু আমাদের কাজ করে এখানে। আচ্ছা, এখন দেখেন আমরা এটা কোটা লেখার পরে লাস্ট আমরা এন্ড করে দিলাম, জাস্ট একদম সিম্পল। দেখেন আমরা সেভ করলাম। এবার আমরা একটু ছোট করে এটাকে ছোট করে নিচে আনি। এখন দেখেন আমি এখান থেকে স্টার্ট দেই, দেখেন রান দেই। দেখেন রান দেওয়ার পর কি হয়েছে, আমার এখানে ঘড়ির টাইমটা দেখেন ওই যে উপরে খেয়াল করেন চেঞ্জ হচ্ছে না। আমি চাচ্ছি ওইখানে না, আমার চেঞ্জটা হবে কোথায়? এই সেলে। দেখেন মিনিট চেঞ্জ হয়েছে, আমার এখানে মিনিট চেঞ্জ হচ্ছে 37 বেজে গেছে। আমি চাচ্ছি এইটা আমার এখানে যে সেকেন্ডটা ওইখানে দেখাচ্ছে আমার এটা এখানে দেখাবে। ওকে, এটা আমি একটু ডায়নামিক আর একটু অ্যাডভান্স করতে হবে। ফরম্যাটটা আমার এখানে কোনটা দেওয়া যায় বলেন? ফরম্যাটটা মার্চ 1 মার্চ। আমাদের ডেট দরকার নাই। আমি চাচ্ছি শুধুমাত্র হলে গিয়ে টাইমটা আমার আসবে। টাইমে গেলাম, টাইম থেকে আমরা এই তো টাইম এখানে আছে এএম পিএম। এখন ক্লিয়ার হয়েছে দেখেন। এখন অটো টাইম চেঞ্জ হচ্ছে না স্যার?
একদম সিম্পল একটা ফর্মুলা। ডিজিটাল ক্লক আমরা জাস্ট কি করেছি, আমাদের একটু দুইটা জিনিস কানেক্ট করেছি। একটা তো নরমালি কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট কি দিলে, কন্ট্রোল শিফট সেমিকোলন দিলে আমার কি হয়, টাইমটা চলে আসে না। এই টাইমটাকে আমি এখান থেকে ফরম্যাটে গিয়ে ডেট, সরি ডেট টাইম ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে যেটাতে সেকেন্ড শো সেটা আমরা কানেক্ট করে দিলাম। ওকে, এটা তো এখানে পড়ে এখন হচ্ছে আমি এটাকে ডায়নামিক করব। ডায়নামিক করার জন্য আমরা জানি যে একই কাজ বারবার করার জন্য আমরা ম্যাক্রোস ইউজ করি, আর কোনো কিছু ডায়নামিক করার জন্য যে আপডেট অটো সেটার জন্য আমরা কি ইউজ করি, ম্যাক্রোস, সরি ম্যাক্রোস নাকি ভিবিএ। এখানে কি আমাদের ম্যাক্রোস ইউজ করে কোনো কাজ আছে বলেন তো? আনসার দেয় না কেন? আমার এখানে কোনো কাজ কি ডাবল করা লাগতেছে? হ্যাঁ স্যার। না স্যার। অবশ্যই না। তাহলে আমি এখানে ম্যাক্রোস ইউজ করবো কেন? আমার তো এখানে ম্যাক্রোস ইউজ করার কোনো কাজ নাই। আমি জাস্ট এই অনুযায়ী আমি এটাকে রান করব। সেজন্য আমি কি গেলাম, কোথায় গেলাম, আমার এখানে VBA শীটে গিয়ে আমি একটা কোড লিখেছি। এই যে আমার এই রেঞ্জের ভিতর একটা কি হবে, নাও যে ফাংশনটা কাজ দিয়েছি আমি এখান থেকে, নাও সেটা জাস্ট রান করবে অন টাইম। বর্তমানে যে টাইম আছে এই ফরম্যাট অনুযায়ী রান করবে। দেখেন এই যে প্রথমটা ঘন্টা, এরপরে মিনিট, এটা সেকেন্ড, ডিজিটাল ক্লক নাম আমরা নাম দিয়েছি, এন্ড করে শেষ। তো এটাকে আমরা এইখান থেকে দেখেন, এখানে একটা সবুজ একটা অপশন রান, রান যখন আমরা দিব তখন আমাদের এটা রান হয়ে যায় এই ঘরটা, তখন অটো কাজ করতেছে। তাহলে আমার এখান থেকে ম্যাক্রোসের কোনো কাজ নাই আমার এখানে। আমরা যদি এটাকে ম্যাক্রোস অনুযায়ী করতে চাই, একটু আপডেট করতে চাই, আমার সাপোজ এটা তো অটো চলতেছে, কোনো থামানোর অপশন আছে? এই মেয়ে আর ছেলেরা কথা বুঝতেছি না, আমি বুঝতেছি না আমার না স্যার। কথা বুঝছেন কি বলছি আমি? স্টপের আর একটা অপশন থাকবে, তখন ম্যাক্রোর কাজ লাগবে হ্যাঁ, আর কি। এখন তো এখন জাস্ট আমি কিছু কি হচ্ছে করছি, জাস্ট আমার যে এক্সেলে যে টাইমটা আছে ওই টাইমটাকে জাস্ট কানেক্ট করে দিচ্ছি আমি, যাতে অটো চলতে থাকবে। এখন আমি চাইতেছি কি, যে আমি এটাকে আমার ইচ্ছা মতো স্টপ করতে পারবো, আবার আবার রান করতে টানতে পারবো, পারবো। স্টার্ট দিব স্টপ দিব। সেটার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, দুইটা বাটন এড করবো আমি নিচে। এখানে একটা স্টার্ট, একটা কি স্টপ। স্টপ। তার জন্য আমরা এখানে কোড লিখতে হবে, তাই না? এখানে আমি উপরে কোড লিখতে হবে, এই সাবের উপর আমাদের এখানে কোড লিখতে হবে, স্টার্ট কোড লিখতে হবে, তারপর স্টপের কোড লিখতে হবে, যেটা আমি কি প্রথমে আপনাদের বুঝাইলাম হোয়াটসঅ্যাপে। ওই রে ভাই, মাউস ছাড়া ক্লাস করানো খুব টাফ। এই কোডটা দেখছেন, এখান থেকে আমরা স্টার্ট টাইম আর হলো যে কি স্টপ টাইম, এই দুইটা আমরা দিব। স্টপ আর আমরা এখান থেকে স্টার্ট, দুইটা আমরা যখন এই ডিজিটাল ক্লকে এখানে নিচে আমরা অ্যাড করতে পারবো। এখানে একটা বাটন, দুইটা আমরা বাটন নেওয়া শিখছি না ইয়াতে, ইনসার্ট থেকে বাটন, যে আমরা ক্যালকুলেট করার সময় যোগ বিয়োগ গুণ ভাগ, এখান থেকে আমরা একটা বাটন নিব স্টার্ট এর জন্য, লিখবো কি START স্টার্ট, START স্টার্ট বাটন। আর এখানে আমরা দিব কি স্টপ। স্টপ বাটন। এই দুটা কোন ঘরে দিব, আমি এই ঘরে একটু বড় করে দিই, দরকার নাই। এই ঘরেই থাকো। চিন্তা করেন, দেখেন আমরা জিনিসটা কেমন সুন্দর লাগবে আপনার। আপনি একটা এক্সেল একটা ড্যাশবোর্ড বানাইছেন, আপনার টাইমটা দিয়ে রাখছেন কোথায়, সেট করে রাখছেন আপনার একটা ফাইলের উপরের দিকে, টাইমটা অটো আপডেট হচ্ছে, সেকেন্ড চলতেছে, মিনিট চলতেছে, আপনি কাজ করতেছেন, মিনিট দেখছেন, মিনিট আপডেট হয়েছে, টাইম আপডেট হয়েছে, সেকেন্ড আপডেট হয়েছে। জিনিসটা কিন্তু একটা ডায়নামিক হয়ে গেল। আমি কিন্তু আস্তে আস্তে ডায়নামিক হয়ে যাচ্ছি, একটু অ্যাডভান্স একটু একটু মাথা খাটাইতে হবে। এখন আমাকে এই স্টার্ট আর স্টপ বাটনটা আপনাদের দ্বারা কি পসিবল বলেন তো কাজ করানো? পারবো এটা। চেষ্টা করলে কি পারতে পারেনি বলেন তো আপনারা? হ্যাঁ, স্যার পারবো। কোড লিখতে হবে। ইনশাআল্লাহ। আমি ফর্মুলা কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি।
হ্যাঁ সেম হ্যাঁ ফর্মুলা কি কাছাকাছি ফর্মুলা হবে? স্টার্ট এবং অফ যেটা আছে, স্টার্ট এবং স্টপ, সেটা আপনারা কাজে লাগাবেন। যেমন এখানে স্টার্টে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে, স্টার্ট হবে, স্টপে ক্লিক করলে থামা যাবে। এবার আসেন, এটা স্টার্ট স্টপ থামা চালু, এটা আমরা বারবার করাবো না, তাই না? তাহলে কি করতে হবে, এগুলোতে আমরা ম্যাক্রো সাইন করবো, তাই না? রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাসাইন ম্যাক্রোতে গিয়ে আমরা এখান থেকে ম্যাক্রো দিতে হবে। আমরা যখন মডিউল লিখবো এখানে, আমাদের এখানে কি আসবে, এগুলো আসবে। আমরা এখানে সাব দিয়ে যখন আমরা লিখবো কি, যখন আমরা এখানে না, যখন আমরা সাব দিয়ে লেখা শুরু করব, প্রথমে কোড রান করতে হবে। যখন আমরা সাব দিয়ে কি করব, টাইম স্টার্ট টাইম, এখন আমাদের এই কোড গুলো লিখবো, রিসেট বলতেছে, আমি আপনারা পুরোটা লিখে তারপরে কোড রান করে তাহলে হবে আশা করি। যখন আমরা এখানে স্টার্ট দিব, অ্যাড করব, তখন আমাদের এখানে কি হবে, তখন আমরা অ্যাসাইন মাইক্রো করতে যাব, আমাদের এখানে কিন্তু এটা অপশনটা চলে আসবে, তাই না? যে মডিউল 1 এর ভিতরে আমাদের এখানে স্টার্ট টাইম স্টপ টাইম, এটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিলে আশা করি আমাদের কাজ করবে, একদম ইজি মেথড। আশা করি এটা আমি বলতেছি না, চেষ্টা করবেন। শুক্রবার বন্ধু সময় দিলাম, শুক্রবার বন্ধু ট্রাই করবেন। এটা ছিল ডিজিটাল ক্লাসের, ডিজিটাল ক্লকের ব্যাপারটা, ঠিক আছে? আর এগুলো যে নেক্সট ক্লাসে, হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন? না আবার ডিজিটাল জিনিসটা আবার দেখা দিতে হবে একটু, বলেন, আমি আবার দেখা দিব দরকার হলে, যদি প্যাচ লাগা থাকে। একটু একটা টানা একটা দেন। একটু আবার দেখা দিব। হ্যাঁ ওকে, নো একটু প্রবলেম। সাবধান। আচ্ছা, আমি ভিডিওটা একটু পজ করতেছি, আমি আবার